হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, যে চকলেটে ভরপুর একটা চকলেট পাউন্ড কেক রেসিপি নিয়ে আসলাম। তো এর জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, বোল। তো এর মধ্যে আমি একটি ছাঁকনি বসিয়ে দিলাম। তো এখন আমি এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ কোকো পাউডার রয়েছে। তারপর হচ্ছে হাফ চা চামচের কম লবণ দিয়ে দিলাম। তো আমি এগুলো সবগুলো উপকরণ এখন ছেঁকে নিব। তো আমি এই যে আমার চালা হয়ে গেল। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে এক সাইডে আমি রেখে দিব। এই তো। তো এখন আমি আরেকটি বাটি নিলাম, সেটার মধ্যে আমি দুটো রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিলাম। এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম, স্বাভাবিক তাপমাত্রায় থাকবে। এখানে হাফ কাপ চিনি রয়েছে, চিনি দিয়ে দিলাম। মানে হাফ কাপের কম, সামান্য একটু কম চিনি, হাফ কাপ। তো এটা আমি ভালো করে চিনি গলার আগ পর্যন্ত আমি ভালো করে এটা ডিমের সাথে মিশিয়ে নেব। তো এই যে আমরা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল করতে হবে যাতে এখানে কোনো চিনি না থাকে, যেন সম্পূর্ণ গলে যায়। কারণ চিনি যদি আপনার না গলে যায় তাহলে অনেক সময় কেকটা চুপসে যেতে পারে, কাঁচা থাকতে পারে। তো অবশ্যই কেয়ারফুলি এই কাজটা করতে হবে। তো আমি এই পর্যায়ে এখন হাফ কাপ তেল দিয়ে দিব। আর এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো আমি দিয়ে দিলাম। তো এখানে আপনারা চকলেট এসেন্স দিলেও হবে। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 2 টেবিল চামচ হচ্ছে কুচনো চকলেট নিয়েছি। সেগুলো আমি 4 টেবিল চামচের মতো বা 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে আমি মেল্ট করে নেব, ভালো করে মিশিয়ে নেব। পানিটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। তো আমার ভালো করে মেশানো হয়ে গেল। এখন আমি এখানে মিশিয়ে নিব। তো অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে আমি আবার চালনিটা বসিয়ে আমি উপকরণগুলো আবার চেলে নিব। তো আপনারা চাললে মানে 2-3 বার চাললে কেকটা অনেক সফট হয়। এটার জন্য আমি আবার চেলে নিলাম। তো এর মধ্যে আমি হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করব। এটা বেকিং পাউডার। আর এটা হচ্ছে হাফ চা চামচের কম ছোট্ট একটা যে চামচ থাকে মেজারমেন্ট এই মাপের সাথে, সেই চামচ দিয়ে আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য। এটা আপনারা নাও দিতে পারেন আপনাদের ইচ্ছে। তো আমি এটা আবার চেলে নিব। এত চালা হয়ে গেল। এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমার একদম পারফেক্টভাবে মিশানো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আমি 1 চা চামচ ভিনেগার ইউজ করব। তো যেহেতু এখানে কোকো পাউডার ইউজ করা হয়েছে, ভিনেগার ইউজটা করলে কেকটা খুবই সফট হয়। তো এটা আমি আলতো হাতে মিশিয়ে নিব। তো এই তো আমার কেকের ব্যাটার রেডি। এখানে একটি 7 ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিব। উপর থেকে ঢালবেন, যদি ভিতরে বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। তো আমার এই যে কেকের ব্যাটারটা ঢেলে এরকম একটা টুথপিক কাঠি দিয়ে আপনারা এবার একটু নেড়ে দিবেন, তাহলে ভিতরে যদি বাতাস থেকেও থাকে সেটা বের হয়ে যাবে এবং কেকটা খুব সুন্দরভাবে হবে। তো এই তো আমি করে নেড়ে একটু বাতাসটা বের করে দিচ্ছি। তো আমার তো কমপ্লিট। এখন আমি এটার মধ্যে কিছু চকলেট আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তো চকলেটটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, কম দিবেন বেশি দিবেন। তো খুবই সুস্বাদু একটা কেক, চকলেটে ভরপুর। তো বাচ্চাদের জন্য তো এই কেকটা খুবই সুস্বাদু এবং দোকান থেকে কিন্তু আমরা অনেক দামে এই কেকটা কিনে থাকি। তো বাড়িতে যদি আপনারা এভাবে তৈরি করতে পারেন তাহলে আমাদের মানে সব দিক দিয়ে সাশ্রয় হবে। বাচ্চারাও হেলদি ফুড পেলো এবং আমাদের টাকাও বেঁচে গেলো। তো এখানে আপনার তৈরি করতে যতটুকু কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু আমরা ফ্যামিলির জন্য করতেই পারি। তো এই তো আমার
মজাদার চকলেট কেক রেডি। এখন আমি এটাকে চুলায় বেক করতে দিব। তো আমি আগে থেকে 10 মিনিট 15 মিনিট আগে থেকে আমি চুলার মধ্যে একটি পাতিল দিয়ে রেখেছিলাম। দেখেন আপনি সেখানে কিছু বালি এবং একটি স্ট্যান্ড বসানো রয়েছে। তো এটা আমার গরম হয়ে গিয়েছে। এখন সেটার মধ্যে আমি কেকটা দিয়ে দিব। তো এই যে কেকটা আমি বসিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ঢেকে 40 মিনিট থেকে 45 মিনিট লাগবে আমার কেকটা হতে। তো আমি 40 মিনিট পরে ফিরে আসছি, দেখব কেকটা হলো কিনা। তো আমি 40 মিনিট পর ফিরে আসলাম। তো আমি এটা চেক করব একটা কাঠি দিয়ে যে ভিতরে ঠিক হয়েছে কিনা। তো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। দেখেন কাঠির সাথে যেহেতু কোনো কিছু মানে আসেনি, তাহলে ভাববেন যে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই যে, তো আমি এখন কেকটা নামিয়ে নিব। আমার 40 মিনিটই সময় লেগেছে কেকটা হতে। এই দেখেন, তো এই কেকটা আমি এই যে নামিয়ে নিলাম। তো দেখেন কেকটা কত সফট হয়েছে। তো এটার মধ্যে আমি কোনো সুগার সিরাপ অ্যাড করব না। এখন শুধু আমি এখানে একটা পলিথিনের মধ্যে কেকটা আমি গরম অবস্থায় ঢেকে রাখবো, তাহলে কেকটা অনেক সফট থাকবে। তো এই অবস্থায় আমি গরম অবস্থায় কেকটা একটা পলি ব্যাগ দিয়ে বা উপরে র্যাপিং পেপার দিয়ে আপনি ঢেকে রাখবেন। তো এই যে আমি কেকটাকে ঠান্ডা করে এখন মোল্ড আউট করে নিয়েছি। তো খুবই সফট, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে অবশ্যই খেতে অনেক মজা হবে। তো আমি এটাকে এখন কেটে দেখাবো ভিতরে কী অবস্থা। আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি। দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেউ বলবে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। তো এই তো আমার হয়ে গেল খুবই সুস্বাদু চকলেটে ভরপুর একটা চকলেট পাউন্ড কেক। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন এবং আরও নতুন নতুন সহজ সহজ ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসব। তো আজকে এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। হয়তো